বাসায় চাউমিন এক একজনে এক একভাবে রান্না করে থাকেন, আর এক একজনের রান্নার ধরন এক এক রকম। তা আমি আজকে কিভাবে এই চিকেন ভেজিটেবল চাউমিনটা রান্না করতেছি সেটাই তুলে ধরলাম। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চাউমিন লুডুস সিদ্ধ করার জন্য প্রথমে আমি বড় একটা কড়াইতে বেশি করে পানি দিয়েছি। তা পানিটা যখন ফুটে উঠেছে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এই চাউমিন লুডুসটা দিয়ে দিলাম। এখন লুডুসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চাউমিনের লুডুসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। তা নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর সামান্য একটু তেল গায়ে মেখে রেখে দিয়েছি। এতে করে চাউমিন নুডলসটা একটার সাথে একটা লাগবে না। এদিকে আমি বড় একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম রসুন কিমা। তাই রসুন কিমা যখন একটা সুন্দর ফ্লেভার আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তাই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি ম্যারিনেট করা চিকেন। অফ ক্যামেরায় হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধইনা জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনের সাথে। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। চিকেন সিদ্ধ হতে থাকুক। এখন আমি চাউমিনের জন্য সস বানিয়ে নিব। তাই সস বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতন, সয়া সস দিয়ে দিব পরিমাণ মতন, ভিনেগার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, পাপরিকা মরিচ দিয়ে দিলাম 1 চামচ, আর একটা ম্যাগি মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। তো একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা মেশানো হয়ে গেছে, এখন আমি এক সাইড করে রেখে দিব। এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি গ্রেট করা গাজর। আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, এর জন্য গাজরটা লম্বা লম্বা হয়েছে আর চিকনও হয়েছে। এতে করে খুব তাড়াতাড়ি গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি গাজরটাকে একটু মোটা করে দিতে চান তাহলে বটি অথবা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেবেন। এখন দিয়ে দিব আমি কুচানো বাঁধাকপি। তা আমি বাঁধাকপিটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপিটা আপনারা চাইলে একটু বড় বড় করে কাটতে পারেন। তা আমি এভাবে আজকে কেটে নিয়েছি। তা ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল ফ্রিজে, সেখান থেকে সামান্য পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন আমি যেই সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই সসের থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। আর যেহেতু এখানে আমি লবণ ব্যবহার এখন পর্যন্ত করি নাই, কারণ এই সসটা দেওয়াতেই সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। কারণ এখানে সয়া সস আছে, আর সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই থাকে। তাই এভাবে আমি 2-3 মিনিটের মতন সবজিটাকে রান্না করে নিয়েছি। তাই একটু লবণটা চেটে দেখছি লবণটা হয়েছে কি না। তা আমি দেখলাম একটু লবণের পরিমাণটা একটু কম আছে। তাই এখানে আমি সামান্য পরিমাণ আবার লবণ দিয়ে দিলাম। তা এখন লবণটাকে আবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আজকে আমি 3 রকমের সবজি দিয়ে চাউমিনটা রান্না করতেছি। এখানে আপনারা সবজি কম বেশি করে রান্না করতে পারেন, দেখা যায় এর চেয়েও বেশি সবজি দিয়েও রান্না করতে পারেন। তা আবার সবজি ছাড়াও চাউমিনটা রান্না করে নিতে পারেন। তা এখন আমি চাউমিনটা দিয়ে দিব। তাই আমি একটু হাত দিয়ে দলা পেকেছিল সেটা একটু ছুটাই আমি হাত দিয়ে এভাবে ঝুরা ঝুরা করে দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দিব সস, যে সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। সবজি আর সস আর চাউমিন লুডুসের সাথে ভালো করে মিশিয়ে নিব।
তা এভাবে আমি 2 মিনিটের মতন চাউমিনটা রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চাউমিনটা রান্না করে নিচ্ছি। এখানে চুলার আঁচটা বাড়ালে দেখা যায় নিচের থেকে লেগে যেতে পারে, আর এই মুহূর্তে কিন্তু বেশি জোরে লাড়া যাচ্ছে না, এতে করে চাউমিনটা ভেঙে যেতে পারে। রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এখন একটা প্লেটে উঠায় নিব। তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?